কক্সবাজারের রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন, একাধিক আহত রয়েছে এবং ইতিমধ্যে যে 3 জন নিহত হয়েছে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে এসেছেন। আমরা সেখানে আছি এবং স্বজনরা এখানে আহাজারিতে আছেন, আমরা সেটিও দেখানোর চেষ্টা করব। তবে প্রথমেই আমরা কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ প্রাঙ্গণ সেখানে দেখাতে চাই স্বজনরা যে এসেছেন তাদের, এবং নিহত যারা হয়েছেন তাদেরকে নিয়ে আসার পর থেকেই কিন্তু স্বজনরা একে একে আসছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। মর্গ প্রাঙ্গণ একটু আগে আমরা দেখছিলাম যে আহাজারিতে ভারী ছিল, আমরা সেটি লক্ষ্য করছিলাম। পাশাপাশি যে রামু এলাকায় একদম শোক বিরাজ করছে সেটি বলা চলে, এবং স্বজনরা যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা লক্ষ্য করছি তারা ছাউনির নিচে অপেক্ষা করছে, এবং আমরা দেখতে পাচ্ছি আরও যারা স্বজনরা আছেন তারা আসতে শুরু করেছেন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। ছাউনিতে দেখছেন যে যারা স্বজনরা আছেন তারা অপেক্ষা করছেন, এবং অনেকেই দেখতে এসেছেন, এখনও পর্যন্ত দেখতে পারেননি। আমরা সেই বিষয়টি জেনেছি। এবং যে সড়ক দুর্ঘটনার যদি একটু বিস্তারিত বলি, সকাল 8টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেঠি রাস্তার মতো এলাকায় এই দুর্ঘটনা ঘটে, এবং নিহতের পরিচয় যদি আমরা বলি তাহলে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাটতলী এলাকার হাবিবুল্লাহ ও তার ছেলে রিয়াদ, এবং রামু পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা সেটি জেনেছি। এবং এই যে যাত্রীবাহী বাস এবং কাভার ভ্যান সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষ হয়, এবং একটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল, আরেকটি হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম ঢাকা যাচ্ছিল বলে আমরা জানতে পেরেছি। সেটি পূরবী বাস। আমরা এখানে দেখতে পাচ্ছি স্বজনদের সাথেও আমরা একটু যুক্ত হব। একটু হুজুর একটু বলবেন, হাবিবুল্লাহকে নিয়ে একটু বলবেন কেমন লাগছিল? হাবিবুল্লাহ অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নরম ভদ্র স্বভাবের, সবসময় হাসি খুশি থাকতেন। হাজারো ব্যস্ততার মধ্যে তিনি সবসময় শান্ত সুলভ আচরণ নিয়ে জীবনযাপন করতে তার পছন্দ। তো সে আজকে সকালে তার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী এবং ফানিস্তরা স্টেশনের মাঝামাঝি স্থানে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। বাবা ছেলে দুজনে ইন্তেকাল করেছে। আচ্ছা, কতজন সন্তান আছে? তার ছেলে 3 ছেলে 1 মেয়ে। রিয়াদ হাসান উনি ছিলেন তার মেজর ছেলে। তাকে চট্টগ্রামে দিতে হবে। চট্টগ্রাম দিয়ে ছেলে কি হাফেজে কোরআন কত পারা পুরা শেষ করছে। হাফেজ সাহেব হওয়ার পরে ওই হুজুর হওয়ার জন্য আর কি, আলেম হওয়ার জন্য, মানে কোনো স্বপ্ন ছিল কিনা হাবিবুল্লাহ বড় আলেম করবে এটা স্বপ্ন ছিল। আপনারা কতটুকু জানেন তাকে নিয়ে হাবিবুল্লাহ? উনি একজন খুব ভালো মানুষ ছিলেন, ওনার বড় স্বপ্ন ছিল ওনার ছেলে হাফেজে কোরআন হবে, আলেম হবে। এর স্বপ্নটা ভেঙে গেল আর কি। রামু হাবিব বস্তার ভিতরে মালিক ছিল আর কি, ব্যবসা করতেন। আজকে এর মানে উনি যে এখানে যাচ্ছিল আপনারা জানেন, মানে উনি যে ওখানে যাচ্ছিল সেটি জানতেন না? এইটা তো জানছি আমরা, উনি তো আমাদের এলাকার ছেলে এবং আমার স্কুলের ক্লাসমেট ছিল। উনি দীর্ঘদিন প্রবাসী ছিল, ওখান থেকে এসে রামু এই বস্ত্র বিতান ব্যবসা করতেছে। আজকে উনি সকালে ওনার ছেলে হাফেজকে নিয়ে চট্টগ্রাম মাদ্রাসায় নিয়ে যাওয়ার সময় রামু রশিদনগরে এভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওখানেই ওরা 3 জনই মারা গেছে, আরও 9 জন আহত হয়েছে। এখন ওনাদের লাশ, বাবা ছেলের লাশ এই কক্সবাজার সদর এই মর্গে আছে। আমরা স্বজনরা ওনার লাশের জন্য অপেক্ষা করতেছি, এবং আমরা সবাই যেন এরকম অদক্ষ ড্রাইভার, কারবান ভ্যান এবং কুবালি অদক্ষ ড্রাইভারের জন্য আমরা এগুলি মাননীয় সরকারের কাছে, যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। আমরা কথা বলছিলাম স্বজনদের সাথে, তারা বলছেন যে অদক্ষ ড্রাইভারের কথা বলছিলেন, তারা বিচার চান এই সড়ক দুর্ঘটনায়, সেটি বলছেন যে অদক্ষ যারা চালক ছিল তাদের বিচার চান সেটি বলছেন। এবং আরও দেখতে পাচ্ছি আমরা স্বজনরা আসছে এবং তারা এখানে মর্গ প্রাঙ্গণে একে একে আসছেন। আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। বৃষ্টি একটু করে থামছে, তারই মধ্যে স্বজনরা আসছে। আমরা যদি যে একটু করে যে রিমঝিম বড়ুয়ার যদি একটু করে যদি বলি, 6 জুলাই ছিল বিয়ে,
সেটি বলা হচ্ছে। এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জীবন নিভে যায় তার, এবং বিয়ের পিড়িতে বসা হলো না, অর্থাৎ লাল শাড়ি পরা হলো না রিমঝিমের, সেটি বলা হচ্ছে এবং তার স্বজনরা সেটি বলছিলেন। এবং এই সড়ক দুর্ঘটনায় কিন্তু সেও নিহত হয়েছেন, ঝিমঝিম বড়ুয়া সহ 3 জন, আর 2 জন হচ্ছে বাবা ছেলে। তাদের যদি পরিচয় বলি, পিএমখালী দক্ষিণ পাটকুলি এলাকার হাবিবুল্লাহ ও তার ছেলে শিশু রিয়াদ, এবং পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া। তারা বাবা ছেলে যাচ্ছিলেন চট্টগ্রামে, সেখানে তার ছেলেকে মাদ্রাসায় দিতে যাচ্ছিলেন। তার প্রতিমধ্যে কিন্তু এই ঘটনা ঘটে সকাল 8টার সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তার মতো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তারা নিহত হন এবং এটি ছিল মূলত হচ্ছে যে পুবালি যে বাস এবং যাত্রীবাহী বাস এবং কাভার ভ্যান সংঘর্ষে এই ঘটনাটি ঘটে। আবারও যে বৃষ্টি আসলো এবং এতে করে যারা স্বজনরা আছেন, স্বজনরা ছুটাছুটি করছেন বৃষ্টি থেকে যাতে নিরাপদে থাকেন সেখানে চলে যাচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। বলা চলে এই ঘটনায় ইতিমধ্যে একাধিক আহত রয়েছেন। এবং আপনি কি জানেন কতজন আহত? এখন 3 জন আহত দেখছি, নিহত 3 জন। 3 জন আহত কিরকম? আহত জানো না, 15 জন পর্যন্ত না আহত। নিহত 3 জন সম্পর্কে কিছু জানেন? উনি একজন হলে আমার জামাই আর আমার নাতি, আবু আমার জামাই, আবু ছেলে আমার নাতি, আর একজন পূর্ব রাজার কুলের রাজার কুলের কেমন ছিল আপনার মেয়ের জামাই? আমার মেয়ে যে খুব ভালো, অসম্ভব ভদ্র ছেলে। ওই যে ছেলেটা নাতি যেবা আছে ওনাকে ওই ফটিয়া মাদ্রাসার মাঝে ভর্তি করে লজার দেড়ে মানে গাড়িতে ছিঁড়ে নিয়ে দেয়। হাফিজ শেষ করে যে 30 সালে কোরআন শেষ দিয়ে তো এরপরে আবার মাদ্রাসার মাঝে পরে বেলায় ভর্তি করে দিবেলা যার দেড়ে এর দূর মাঝে গাড়িতে ছিঁড়ে নিয়ে দেয়, তারপর আমাকে মারি দিয়ে দেয় পুরো দিয়ে। তার সাথে সর্বশেষ কি কথা হয়েছিল আপনার? না, কিছু কথা হয় না আর এর দূর এই কয়েকদিনে আপনার সাথে শেষ কি কথা হয়েছিল? আর কোনো কথা নাই, প্রত্যেক কথা যোগাযোগ কম হয়। আর জামাইটা আমার বড় ভাই জামাই। কখন দেখছিলেন এর আগে? মৃত্যু হওয়ার আগে কখন? ওনার দোকান আছে সমনি, এখানে দেখা হয়েছে? হ্যাঁ সমনির দোকান আছে, ওখানে খাবারের দোকান আছে। দেখতেন ওখানে গেলে? জি, কিন্তু বেশি আহত বেশি হয়ে যায়, এই জন্য চেহারা দেখা যাবে আমি এই জন্য মারা গেছে। দুটা মারা গেছে, ওই মহিলাটাও মারা গেছে। পরিবারের কি অবস্থা? পরিবার কয়জন আছে? ওরা ছেলে আছে 3টা, মেয়ে আছে 1টা, মোট 4টার মাঝে ছেলে একটা মারা গেছে, আর 2টা ছেলে 1টা মেয়ে আছে, আর মা আছে। কত বছর? মেয়ে রিয়াদের যে 9 বছর, ছেলের বয়স 9 বছর, মারা গেছে তো না বয়স 9 বছর। তার আর একটা সন্তান আছে? আরো 2টা ছেলে আছে, একটা ছোট একদম ছোট আর একটা বড়, 15-16 18 বছর হয়েছে। তার স্বপ্ন ছিল কিনা ছেলেকে আলম করবে? না, উনি তো বড় আলেম হবে, এই জন্য ফটিয়া মাথায় দিতেছে। অনেক টাকা খরচ করছে, বেশি টাকা খরচ করছে বাচ্চার জন্য। আমরা কথা বলছিলাম স্বজনদের দোয়া সাথে। করবেন ইনশাআল্লাহ। তারা বলছিলেন যে নিহত হওয়ার কারণ বলছিলেন এবং কেমন সেটি বলছিলেন। আমরা চেষ্টা করছিলাম কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ প্রাঙ্গণ, সেখান থেকে চেষ্টা করছিলাম যে সড়ক দুর্ঘটনার যে সর্বশেষ অবস্থা সেটি জানানোর চেষ্টা করছিলাম। এবং কক্সবাজারে ইতিমধ্যে দেখছেন মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে অনেক স্বজন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থেকে একটু নিরাপদ আশ্রয়ে সেখানে চলে গিয়েছেন। আমরা সেটা থেকে লক্ষ্য করছি। পাশাপাশি দেখছেন এখন যারা সাধারণ রোগী আছেন তারাও কিন্তু এই যে সড়ক দুর্ঘটনা যাদের নিহতদের নিয়ে আসা হয়েছে তাদেরকে দেখতে মর্গ প্রাঙ্গণে ঢুকে যাচ্ছিলেন। আমরা সেই বিষয়টা লক্ষ্য করছি। এবং ইতিমধ্যে দেখছেন যে ঝুম বৃষ্টি নামার কারণে যারাও এসেছিলেন তারাও কিন্তু নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন। আমরা সেই বিষয়টি কক্সবাজারের রামতি যে নরসিংহনগর এলাকায় সড়ক দুর্ঘটনা হয়েছে মর্মান্তিক, সেখানে যে 3 জন নিহতের লাশ এখনও কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং একাধিক আহত রয়েছে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে। আমরা দেখেছি একের পর এক যে আহতরা আসছিলেন এবং তাদেরকে ভর্তি দেওয়া হচ্ছে এবং চিকিৎসাধীন রয়েছে তারা। আমার কাছে কক্সবাজারের রামতির যে সড়ক দুর্ঘটনা সেটি ছিল এই সর্বশেষ।